বেশ কিছুদিন আগে চলে গিয়েছিলাম করিমপুরের জয়গুরু কৃষ্ণকালী মাতা মন্দিরে, যেটি সেনপাড়ায় অবস্থিত। এই মন্দিরে দুটি প্রবেশদ্বার, বর্তমানে একটি বন্ধ রয়েছে, তাই আরেকটি প্রবেশদ্বার দিয়ে ঢুকেই প্রথমেই দেখতে পাবো বিশাল বড় নাট্য মন্দির। এই নাট্য মন্দিরে বিভিন্ন সময়ে অর্থাৎ বিভিন্ন প্রোগ্রামে গান বাজনার ব্যবস্থা রয়েছে। মন্দিরের প্রাঙ্গণ ছিল ভীষণই পরিষ্কার। আর এই নাট্য মন্দিরের পাশ দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই আমরা জয়গুরু কৃষ্ণকালী মাতাকে দর্শন করতে পাবো। কথায় আছে যে 51টা ধাপ পেরিয়ে তবেই এই মাকে দর্শন করা যায়। আর এই মন্দিরের দেওয়ালেও রয়েছে অসংখ্য দেবদেবীর মূর্তি, যেগুলোও ভারী সুন্দর। তো আমরা যখন এই মন্দিরে গিয়েছিলাম তখনও মায়ের অন্নভোগ হয়নি। 12টা থেকে 1টার মধ্যে এখানে মায়ের অন্নভোগ হয়ে থাকে, আর সকাল 7টার সময় মায়ের ফলভোগ হয়, আর সন্ধ্যারতি হয় 6টা থেকে 6:30টার মধ্যে, মোস্ট প্রবাবলি, আমি যেটুকু জানি। আর এই কথায় আছে যে জয়গুরু নামক একজন ব্যক্তি, যিনি স্বপ্নাদেশে এই মন্দিরকে এখানে প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের চারিপাশের দেওয়ালে অসংখ্য দেবদেবীর ছবি আঁকা রয়েছে, যেগুলো বিভিন্ন পৌরাণিক কাহিনীকে ফুটিয়ে তুলছে। আর এই মন্দিরের একদম পেছন দিকেও বেশ টবে অনেক গাছ লাগানো হয়েছে, যেগুলোও ভারী সুন্দর। আর এই ভিডিওতে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মায়ের মন্দিরের চূড়া। আর পাশাপাশি যে 3টে চূড়া রয়েছে, সেই 3টেতে একটিতে রয়েছে ব্রহ্মা, একটি বিষ্ণু আর একটা মহেশ্বর। আর এই মন্দিরে শিশুদের অন্নপ্রাশন ও গাড়ির পুজোও দেওয়া হয়। তাই তোমরা জানিও কেমন লাগে।